চৌধুরী বুঝলেন তো, এই চৌধুরী সাহেব হাতে যাবে কুরবানি করাই করবে সবচাইতে বড় কুরবানি, সবচাইতে একেবারে দাবি কুরবানি, মুসলমান হিন্দু বাজার করে কুরবানি করবে। যাইতেছে হাতের দিন, ইমাম সাহেব এখন বারান্দায় বসা, কে বসা? একটু জোরে বলেন, কে বসা? ইমাম সাহেব। ইমাম সাহেব বলতেছে চৌধুরী সাহেব কই যান? বলতেছে হুজুর আপনাকে মনে নাই কুরবানির সাপ উঠেছে, আমি কুরবানি কিনতে যাই, সবচাইতে বড় কুরবানি করাই করবো আমি, এই জন্য আমি হাতে যাই কুরবানি করাই করার সময় ইমাম সাহেব বলতেছে একটু ইনশাআল্লাহ করেন, বলেন কি বলে, কি বলতে হবে? ইমাম সাহেব যখন বলছে, চৌধুরী সাহেব বলতেছে হুজুর আপনি কেমন কথা বললেন, পকেটে আমার টাকা, হাতে আছে গরু, এই কিনে নিয়ে আসবে এখন আমার ইনশাআল্লাহ বলার কি দরকার? নাউজুবিল্লাহ কর। তো চৌধুরী সাহেব চলে গেছে হাতে, সংযুক্ত আহার বলতেছি, হাতে যাওয়ার পরে সবচাইতে বড় গরু, সবচাইতে দামি গরু কি করছে? দাম করছে, কিনে ফেলছে। এখন কি দিবে? টাকা দেবে। যেই পকেটে হাত দিছে ব্যাগের পকেটে কলা নেয়, কি নেয়? কি নেয়? জোরে বলেন কি নেয়? তার মানে কি? এই যে দুই লোকের কারবার করে কিছু ভদ্র লোক, কিসের কারবার করে? এর নাম পকেট ম্যান। কি ম্যান? এই পকেট ম্যানের আনাগোনা মানে ঈদুল আজহার হাত গুলো তো হয়, কারণ যে গরু আছে তারও টাকা, যে কেনে তার কাছে খালি টাকা। আর এই সুবাদে ভদ্রলোক পকেট ফেলে দিছে, কেটে দিছে। এখন হাত দেওয়ার পরে যেই তাকে টাকা নেই, ওই যে ইমাম সাহেবের কথা মনে হয়েছে ইনশাআল্লাহ থেকে শুরু করছে, ইনশাআল্লাহ গরু দেখলেন, ইনশাআল্লাহ গরু ঠিক করলাম, ইনশাআল্লাহ পকেটে হাত দিলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে দেখি ইনশাআল্লাহ টাকা নাই। এখন ইনশাআল্লাহ থেকে করতে করতে পারি চলে আসছে। এখন ওই ইমাম সাহেবের সাথে আমার হাতের করা আসছে, ঈশান নামানোর সময় দাঁড়ায় আছে, দেখা বলছে আসসালামু আলাইকুম, চৌধুরী সাহেব কি খবর? বলছে ইনশাআল্লাহ। ইমাম সাহেব তারা কিসের ইনশাআল্লাহ? বলে হুজুর আমি হাতে গেলাম ইনশাআল্লাহ, গরু ঠিক করলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবচাইতে গরু গরু, সবচাইতে দামি গরু ইনশাআল্লাহ। এখন টাকা হাত দেবো বলে ইনশাআল্লাহ, হাত দিয়ে দেখি ইনশাআল্লাহ বলার বলা নেই। ইমাম সাহেব বলতেছে চৌধুরী সাহেব আপনি যদি হাতে যাওয়ার সময় একবার শুধু ইনশাআল্লাহ বলে আপনার হাতে রওনা করতেন, আপনার টাকার আপনার পকেটের পাহারাদার জিম্মাদার আমার আল্লাহ দিতে বলেন ইনশাআল্লাহ। আপনি এক কথা বলার কারণে এই ইনশাআল্লাহ জেগে করতেছেন, তবে আল্লাহ যখন করতে চাবেন বলতে বলা হবে, বলতে হবে কি ইনশাআল্লাহ। এক বাক্যে সবাই বলেন ইনশাআল্লাহ। তো এই জন্য কুরবানি জবে করতে হবে খালেস নিয়তে, কি নিয়তে? এখন আসুন কুরবানি জবে করার পর আপনারা গোশতকে কয় ভাগ করা হয়? 3 ভাগ করবেন। 1 ভাগ গরিব মিসকিন, আর 1 ভাগ আপনার আত্মীয় স্বজন। তাহলে কয় ভাগ আপনি নিয়ে যাইতেছেন? আর 1 ভাগ আপনার। কয় ভাগ দিয়ে দেন আপনি? এখন কিছু কিছু ডাকাত মার্কা মানুষ আছে, ওদের পূর্বে আত্মীয় স্বজন আছে নিয়ে গেছে, আত্মীয়র বাড়িতে দেওয়ার পরে কি দেন? কথা বলেন না, ওটাও আপনার বহন দাবা হচ্ছে, কি দাবা করছেন? তার মানে আপনার মনের পশু কি করতে পারেন নাই, আপনার মনের পশু জেগে উঠেছে, আপনার মনের মতো লোভ লালসা যখন জেগে উঠেছে, আপনার কুরবানি হবে না, হবে না, হবে। অনেক সাবধান। এই জন্য আসুন আরো কিছু কথা আছে, সেটা হলো আপনি যে কুরবানি করার পর যে চামড়া বলেন তো কি, এটা আমরা কি করি? সুন্দর করে গরুর গা থেকে শোনায় নেই, এই কিনে নেয়, নেওয়ার পরে এটা আমরা কি করি? বিক্রি করি। এই অর্থ কয় শ্রেণীর লোককে দেওয়া যাবে?